বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির শুরুতেই যেই ভুলটা ম্যাক্সিমাম শিক্ষার্থী করে তার ফলশ্রুতিতে তার শেষ মুহূর্তে কোথাও চান্স হয় না। এই ভিডিওতে এই পয়েন্টটা নিয়েই কথাবার্তা বলবো। সাথে আছে আমি তোমাদের মুন্না ভাইয়া এডুকেশন থেকে। সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগো যে ভাইয়া আমার জন্য কোনটা পারফেক্ট, ভার্সিটি, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং। অনেকেই এই কাজটা করে বা অনেকেই এই মিস্টেকটা করে যে ভাইয়া একসাথে অনেক সব কিছুরই প্রিপারেশন নিয়ে ফেলবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পাবো, আমি বুয়েটেও চান্স পাবো, আমি ঢাকা মেডিকেলেও চান্স পাবো। সো এরকম স্বপ্ন অনেকেরই থাকতে পারে। আবার তোমরা অনেক সময় প্রত্যেকবার এডমিশন সিজন শেষে বা এডমিশনের রেজাল্ট হওয়ার পরে তোমরা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখো যে অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছে এবং বুয়েটেও চান্স পেয়েছে। তার মানে একজন শিক্ষার্থীদের পক্ষে তো তিনটা, অর্থাৎ ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং তিনটাই তো ক্র্যাক করা পসিবল। তাহলে হয়তো তুমিও পারবে বা আমিও পারবো। সো এইরকম হেজিটেশনে তোমরা পড়ো যে ভাই মানুষ যেহেতু পারছে তাহলে তো আমিও শুরু করি, আমিও পড়ি। অ্যাট এ টাইম আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক সমাধান করব, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান করব, মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান করব। সো এই আসলে এই জগা খিচুড়ির মধ্যে পড়ে গিয়ে অনেক সময় যেই ছেলেটার বা যেই মেয়েটার ভার্সিটিতে চান্স পাওয়ার কথা ছিল সেও লাস্ট মুহূর্তে গিয়ে চান্স মিস করে ফেলে। সো আজকে আমি কথাবার্তা বলবো যে ভাই তোমার জন্য এই তিনটার প্রিপারেশন নেওয়া কি যৌক্তিক হবে নাকি যৌক্তিক হবে না, বা কাদের জন্য আসলে যৌক্তিক, যে কে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে এই তিন জায়গায় চান্স পায় আর কারা আসলে তিনটার প্রিপারেশন নিয়ে কোথাও চান্স পায় না। সো আজকের এই ভিডিওতে এই কনসেপ্টটাই আমি তোমাদেরকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো দেখো, আমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেই, তিনটা সেক্টর আছে। ভার্সিটিতে তুমি চলে যেতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ে চলে যেতে পারো এবং আলটিমেটলি মেডিকেলে চলে যেতে পারো। ইঞ্জিনিয়ারিং বলতে আমি বুঝাচ্ছি যে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, যেগুলো আমাদের আলটিমেটলি একদম মোস্ট ডিমান্ডিং ইউনিভার্সিটি। ওকে, সো এখন যে ভাইয়া আসলে প্রথমে কথাবার্তা বলবো যে ভাই এই তিনটার প্রিপারেশন একসাথে ব্যালেন্স করে কারা নিতে পারবে। যাদের একাডেমিক প্রিপারেশন আগে থেকেই অনেক স্ট্রং ছিল এবং যারা ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার থেকেই একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি এডমিশন কোশ্চেন ব্যাংক আগেই ওরা শেষ করে ফেলছে, তারাই শুধুমাত্র অ্যাট এ টাইম ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল একসাথে তিনটা জায়গায় চান্স পাইতে পারে এবং অনেকেই পায়। কিন্তু যাদের বেসিক দুর্বল, যারা একাডেমিক লাইফে ভালোভাবে সিলেবাস কমপ্লিট করতে পারে নাই বা কিংবা একাডেমিক লাইফে একাডেমিকের পাশাপাশি এডমিশনের প্রিপারেশনটা ওইভাবে শুরু করে নাই, তাদের ক্ষেত্রে ভাইয়া তুমি যদি একসাথে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল প্রিপারেশন নাও, দিন শেষে তুমি শেষ মুহূর্তে কোথাও চান্স পাবে কিনা সেই সিওরিটা আলটিমেটলি পাওয়া যাবে না। ওকে, দেখা যাবে যে লাস্ট মুহূর্তে ভাই এই সকল কিছু একসাথে জগা খিচুড়ি বানায় ফেলছো, শেষ মুহূর্তে তোমার যে ভার্সিটিতে চান্স পাওয়ার কথা ছিল তুমি সেখানেও চান্স মিস করে বসে আসো। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাইয়া কারা অ্যাট এ টাইম তিন জায়গায় চান্স পাবে। যাদের বেসিক অনেক স্ট্রং এবং একাডেমিক লাইফে ফুল সিলেবাস খুব সুন্দরভাবে কমপ্লিট করছে এবং একাডেমিক লাইফে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার থেকে তারা এডমিশনের জন্য খুব গুছিয়ে প্রিপারেশন নিয়েছে, তাদের ক্ষেত্রে তিনটাই পসিবল। কিন্তু এখন যারা যে ভাই আমি তো খালি কোনো মতো সিলেবাস শেষ করছি, একাডেমিক পড়াই কমপ্লিট করতে পারি না, আবার এডমিশন কখন পড়বো, এই কন্ডিশন যারা আছে ভাই যে কোনো একটা চুজ করতে হবে। এবং সব থেকে সেফ জোন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এই তিনটার মধ্যে সব থেকে সেফ জোন কোনটা, আমি বলবো যে ভাইয়া ভার্সিটির প্রিপারেশন নেওয়া। বিশেষ করে যাদের একটু বেসিক দুর্বল বা যারা একটু পিছিয়ে আছো ভাইয়া, তোমাদের জন্য ভার্সিটি হবে বেস্ট অপশন। ভার্সিটি প্রিপারেশন হবে বেস্ট অপশন। কারণ কি? কারণ দেখো বেশ কিছু কারণ আসে যে ভাই সব থেকে সিট সংখ্যা বেশি কোথায়, সব থেকে সিট সংখ্যা বেশি ভার্সিটি এ ইউনিটে, বুঝছো? তোমার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং তার থেকে সব থেকে বেশি হচ্ছে সিট ভার্সিটি এ ইউনিটে। তার মানে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও ভাই অ্যারাউন্ড 5,000 সিটের মধ্যে তোমাকে কম্পিটিশন করতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ওই অ্যারাউন্ড ধরো 4 থেকে 5,000 সিটের মধ্যে তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে। আবার তুমি ভার্সিটিতে সেক্ষেত্রে তুমি দেখা গেছে যে তোমার এখানে অ্যারাউন্ড প্রায় 30,000-এর অধিক সিট রয়েছে সকল বিশ্ববিদ্যালয় মিলে। তার মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, জগন্নাথ, এগুলো তো আলটিমেটলি সবারই স্বপ্নের জায়গা থাকে। বাই চান্স এগুলো যদি মিস হয়ে যায় তাহলে দেখবা যে কোনো না কোনো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে হচ্ছে যেমন হারিজানেশ আছে, বেগম রোকেয়া আছে, আর অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে। দেখবা যে আলটিমেটলি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি তুমি যদি শুরু থেকে গুছায় প্রিপারেশন নিতে পারো তাহলে ইজিলি চান্স পেয়ে যাবা।
সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা সামনে নিবে, তোমাদের জন্য কিন্তু আমরা এডুকেশন থেকে ওয়ান স্টপ সলিউশন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ লঞ্চ করেছি, যেখানে একটা কোর্সের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। এই কোর্সে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার পাশাপাশি যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ও ইংরেজি দেখাবে, তোমাদের জন্য বাংলা ও ইংরেজি ক্লাসও থাকবে। এবং তার পাশাপাশি তোমরা যখন ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদের বাসায় কুরিয়ার করে পৌঁছায় যাবে আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রিমিয়াম লেকচার বুকগুলো। সো এত কিছু আপনারা এই কোর্সে প্রোভাইড করবেন, তার মানে কোর্স ফিটা হয়তো অনেক বেশি হবে না, না, তোমাদের সবার কথা চিন্তা করে যাতে এই কোর্সটা একদম বাংলাদেশের একদম প্রান্তিক স্টুডেন্ট থেকে শুরু করে সবাই যাতে পারচেস করতে পারে, সবার কথা চিন্তা করে এই কোর্স ফি আর্লি বার্ড ডিসকাউন্টে মাত্র 2999 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। সো এই কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো অথবা কল করো হটলাইন নাম্বারে।